আমি একই স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নের মণি অভূত শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী, প্রহরী, বেগম হোসনা বানু ও শিশু কামালকে নিয়ে রাজ দরবারে এসো। আমাকে কি জরুরত আমি আজ নিশীথে কি স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। উজির সাহেব বলুন, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমার একমাত্র শিশু পুত্র কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজারা আপনার পুত্র সমতুল্য স্নেহ করবেন, তাদের সুখে হবেন আপনারা সুখী, তাদের দুঃখে হবেন আপনারা দুঃখী। আমি যে সহ্য করতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন জাহাপনা। আমি এই জ্বালা যে সহ্য করতে পারবো না জাহাপনা। আপনাকে ছাড়া যে আমি আর বাঁচতে পারবো না পিতা। এই দুনিয়া থেকে একদিন না একদিন সবাইকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু আমি যে ভাবতে পারিনি বেগম এই অল্প বয়সে অকাল মৃত্যু আমাকে হাত টানি দিয়ে ডাকছে। পিতা এসো এসো বাবা কামাল, তুমি আমার কক্ষে এসো। পিতা, পিতা গো, আমাকে একা ফেলে আপনি চলে যাবেন পিতা? কাঁদিস রে বাবা কামাল, কাঁদিস রে। শুধু আমার মনে একটি দুঃখ রইল, আমি তোকে জীবিত দেখে নিজ হস্তে তোর মাথায় লাশ মুকুট করে দিতে পারলাম না। বসো বসো কামাল, এই সিংহাসনে আমি জীবিত থেকে দেখে যাই আমার এই রূপনগরের সিংহাসনে বসেছে বেগম। আজ থেকে রূপনগরের সিংহাসন সঁপে দিয়ে যাই তোমার হাতে। কামাল উপযুক্ত হওয়ার না পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। যাব না। আপনি কি বলছেন?
চিন্তা করবেন না উজির সাহেব, আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সবসময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন অন্যায় ভাবে কোনো কিছু করে থাকি, আমাকে ক্ষমা করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে। দেখো ওই চেয়ে দেখো দেখো আকাশের কে যেন ডেকে বলছে, ওরে 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 নবাব, তুই শীঘ্রই স্বর্গধামে চলে যা। তাই তো আমার যাবার সময় হয়েছে, আমাকে সত্য করে ধরো, আপনি চলে যাবেন না পিতা। আমাকে সত্য করে ধরো। আরে হো বাবা কামাল, তুমি আর কেঁদো না বাবা, আমি যে তোমার কান্না সহ্য আমি করতে কাছে পিঠে বলে রাখবো না, আমার যে কেউ রইল না পিতা। শত কাঁদলে তোমার পিতা যে ফিরে আসবে না বাবা। না মা না, কে আমাকে আদর করবে মা, কে আমাকে লালন পালন করবে মা, তুমি বলে দাও মা, তুমি বলে দাও। কেন সাহেব কামাল, তোমরা আর কান্নাকাটি করো না, আজ সাদা কাজে যে আর তোমার পিতা ফিরে আসবে না। এবং শোনো, তোমার পিতার জানাজার ব্যবস্থা করে তাই করুন কাকা, তাই করুন।